তাদের মেয়েকে রক্ষা করার জন্য তার বাবা মা তাকে 10 বর্গমিটারের কম একটি মেশিনে বন্দি করে রেখেছিল, এমনকি যখন তাকে প্রতিদিন সরবরাহ করা হয়েছিল তারা কোনো যোগাযোগ ছাড়াই দূরে থাকত। কারণ আমার মেয়েটি ছোটবেলা থেকেই সেপসিস রোগে ভুগছে, সে কেবলমাত্র পরিশোধন কেবিনের দ্বারা ফিল্টার করা বাতাসে শ্বাস নিতে পারে। সে ভেবেছিল যে সে তার বাকি জীবন এই বড় কফিনে থাকবে, কিন্তু অপ্রত্যাশিতভাবে পরিশোধন কেবিনটি ব্যাখ্যাতিকভাবে চালু হয়ে গেছে। ওই দিন আরও ভয়ের বিষয় হলো যে তারা হঠাৎ করেই রাস্তায় হলুদ বাতাসের প্রবাহ দেখতে পান, যারা দুর্ঘটনাবশত শ্বাস প্রশ্বাসের সাথে মাটিতে পড়েছিল। রাস্তা হঠাৎ মাটিতে পড়ে গেল, সে বিভ্রান্ত হয়ে গেল, কিন্তু 2 কদম যাবার আগেই সে দেখতে পেল একটা বড় বাতাস তার দিকে আসছে। মাত্র একটি স্তব্ধ মুহূর্ত, এবং এটি ইতিমধ্যে তাকে আক্রমণ করতে চলেছে। রাস্তাটি তাৎক্ষণিকভাবে একটি জগা খিচুড়ি হয়ে ওঠে। পুরুষরা তাদের বাড়ির দিকে মরিয়া হয়ে দৌড়াতে থাকে। বাড়িতে যাওয়ার পর সে তাড়াতাড়ি করে তার স্ত্রীকে জানালা থেকে দূরে সরিয়ে দেয়। পরের সেকেন্ডে বিষাক্ত গ্যাস তাৎক্ষণিকভাবে জানালাটিকে ঝাপসা করে দেয় এবং তারা সরাসরি ঘরের ফাঁক দিয়ে ঢুকে পড়ে। সৌভাগ্যবশত তার মেয়েটি একটি বিশুদ্ধকরণ কেবিন দ্বারা সুরক্ষিত ছিল। অবশেষে দম্পতির উপরের তলায় পৌঁছে, যেখানে একজন সহৃদয় বৃদ্ধ দম্পতি বাস করতেন, এবং তাদের বিনা বিব্রতকর অবস্থায় প্রবেশ করতে দেন। মা তড়িঘড়ি করে ইন্টারকম বের করে মেয়ের কথা জিজ্ঞেস করলেন। কিছু হয়নি জেনে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপরে বেশ কয়েকজন লোক বারান্দায় এসে তাদের পায়ের কাছে ভয়ানক দৃশ্যটি দেখে তারা বাকরুদ্ধ হয়ে গেল। তবে এটি সবচেয়ে ভয়ঙ্কর জিনিস ছিল না। তারপর লোকটি ছাদে উঠে চারপাশে তাকিয়ে দেখল যে পুরো শহরটি বিষাক্ত কুয়াশায় ঢেকে গেছে। এটি পৃথিবীর স্বর্গের মতো দেখায়, কিন্তু ভিতরে একটি খুনের উদ্দেশ্য লুকিয়ে আছে। তদুপরি বিষাক্ত কুয়াশার কারণে পুরো শহরে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল। যদিও মেয়েটি বিশুদ্ধকরণ কেবিনে ঠিক ছিল, অতিরিক্ত ব্যাটারির শক্তি আজ রাতে মোটে স্থায়ী হতে পারেনি, তাই লোকটি তার নিঃশ্বাস ধরে নিচে চলে যাচ্ছিল। তার মেয়ের জন্য ব্যাটারি বদলান তিনি করিডোরে আসার পর। তিনি অস্থায়ীভাবে ধোঁয়া উড়িয়ে দেন। যদিও গ্যাসটি বর্ণহীন এবং গন্ধহীন, এটি আসলেই ব্যাটারিটি প্রতিস্থাপন করতে 10 মিনিটের বেশি সময় নেয়, এবং সামনে একজন ব্যক্তি এটিকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না। এই সময় লোকটি হঠাৎ তার মনে হলো যে নিচের তলায় একজন বৃদ্ধ লোক ছিল, যার বাড়িতে সবসময় অক্সিজেনের বোতল ছিল। তার মেয়ের নিরাপত্তার জন্য তিনি জলের পাইপে উঠার ঝুঁকি নিয়েছিলেন। ঠিক যখন সে বিষে প্রবেশ করতে যাচ্ছিল, লোকটি একটি গভীর শ্বাস নিল, এবং তারপর সে শ্বাস ধরে রাখল, এবং কিছুক্ষণ পরেই লক্ষ্যস্থলে পৌঁছে গেল। জানালা ভেঙে সফলভাবে মামার ঘরে প্রবেশ করতে করতেই একজনকে মাটিতে শুয়ে থাকতে দেখে লোকটি দ্রুত এগিয়ে গেল এবং দেখতে পেল এটা প্রতিবেশী চাচা। কিন্তু সে আর শ্বাস নিচ্ছিল না। পুরুষদের দুঃখিত হওয়ার সময় নেই, কারণ তারা আর ধরে রাখতে পারে না। সবচেয়ে খারাপ ব্যাপার হলো চাচা সাধারণত যে অক্সিজেন বোতলটি তার সাথে বহন করেন তা এই সময়ে কাছাকাছি নেই। লোকটি আতঙ্কিত হয়ে দ্রুত তার ফ্ল্যাশলাইটটি নিভিয়ে সর্বত্র খোঁজাখুঁজি করে, কিন্তু সে সারা বাড়ি খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পায়নি। লোকটি যখন দম বন্ধ করতে যাচ্ছিল, অবশেষে সে এক কোণে একটি অক্সিজেনের বোতল খুঁজে পেল। এর পরপরই তিনি দেরি করার সাহস না করে দ্রুত অক্সিজেন মাস্ক পরিয়ে দেন। তারপর দ্রুত ভালভ খুলে ফেলেন এবং শেষ মুহূর্তে অক্সিজেন ত্যাগ করেন। ধীরে ধীরে এবং তার জন্য অতিরিক্ত অক্সিজেন বোতল ভর্তি করার জন্য অপেক্ষা করুন। তিনি যখন চলে যাচ্ছিলেন, তিনি হঠাৎ বেডরুম থেকে একটি শব্দ শুনতে পান। কৌতূহলে চালিত লোকটি হাতুড়ি উঁচিয়ে দরজা খুলল। শুধুমাত্র এটি একটি কুকুরছানা ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে কুকুরছানাটি কেবল সূক্ষ্ম নয়, তবে প্রাণীরা কি বিষাক্ত গ্যাস থেকে অনাক্রম্য? কিন্তু একটি দৃশ্য শীঘ্রই এই অনুমান খণ্ডন করেছে, কারণ ঘরের মা কুকুরটি মারা গিয়েছিল। যদিও সে বিভ্রান্ত ছিল, লোকটির কাছে এটি নিয়ে চিন্তা করার সময় ছিল না। সে বাড়িতে এসে সফলভাবে তার মেয়ের জন্য অতিরিক্ত ব্যাটারি প্রতিস্থাপন করেছিল, এবং আরও অতিরিক্ত ব্যাটারি খুঁজে বের করার জন্য কিছু দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে। তারপর আবার নিচে নেমে এসে দেখলেন নিরিবিলি রাস্তায় লাশগুলো ছড়িয়ে আছে। তাদের মুখে ফেনা উঠতে দেখে এবং এমন করুণ অবস্থায় মারা যেতে দেখে লোকটি অজ্ঞান হয়ে অক্সিজেন মাস্কের উপর তার আঁকড়ে ধরল, এবং তারপর এসে গাড়ির নিচে অনেকগুলি অতিরিক্ত ব্যাটারি সংগ্রহ করল। লোকটি যখন চলে যাচ্ছিল, তখন সে কৌতূহলী হয়ে হাঁটতে হাঁটতে একটি বিশাল দল দেখতে পেল। যখন লোকটি এগিয়ে গেল এবং জিজ্ঞাসা করল যে তারা বেঁচে থাকা লোকদের স্থানান্তর করতে পাঠিয়েছে। এখন যেহেতু পুরো শহর পড়ে গেছে, উপরের ব্যবস্থাপনা অনুসন্ধান এবং উদ্ধার অভিযানের পরে একটি লকডাউন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। কথা বলার সময় ক্যাপ্টেন দেখলেন যে লোকটি যে অক্সিজেন ট্যাঙ্কটি বহন করছে তা প্রাথমিক, তাই তিনি একটি বিশুদ্ধ অক্সিজেন ট্যাঙ্ক বের করে একটি বিশুদ্ধ অক্সিজেন ট্যাঙ্ক দিয়ে প্রতিস্থাপিত করলেন। তারপর তিনি লোকটিকে তাড়াতাড়ি যেতে বললেন এবং বিশাল সেনাবাহিনীকে অনুসরণ করতে বললেন। লোকটি ছেড়ে যেতে পারেনি, কারণ তার পরিবার এখনও সেখানে ছিল। ক্যাপ্টেন কেউ না, কিন্তু তিনি কেবল ঘুরে ফিরে যেতে পারতেন। এই সময়ে লোকটি আবার ক্যাপ্টেনকে থামিয়ে দিল, অক্সিজেনের আরও একটি সেট চাইল এবং তাকে তার মেয়ের অবস্থা সম্পর্কে বলল। যদিও সরঞ্জামগুলি অত্যন্ত ব্যয়বহুল ছিল, অবশেষে অধিনায়ক তাকে আরেকটি সেট দেন। ফিরে আসার পরে পুরুষরা ভয় পেয়েছিলেন যে বিষাক্ত গ্যাসের উচ্চতা এখনও বাড়ছে। যদি তারা এখানে থাকে তবে তারা তাদের মেয়েকে নিয়ে পালাতে হবে। যখন তিনি একটি স্পেসস্যুট পরেছিলেন, তবে স্পেসস্যুটটি অনেক দূরে কেন্দ্রীয় পরীক্ষাগারে ছিল। কিন্তু এই সময়ে দম্পতি তাদের মেয়েকে বাঁচাতে আগ্রহী ছিল এবং একটি স্পেসস্যুট খুঁজে বের করার জন্য ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। যখন তারা জানতে পেরেছিল যে তাদের বাবা মা শহরের কেন্দ্রে যাচ্ছেন, তাদের মেয়ে তাদের বন্ধুদের এবং তার সাথে দেখা করতে বলেছিল। সেও সেপসিসে ভুগছে এবং তার বাবা মা সারা বছর বাড়িতে থাকে না। তারা সিদ্ধান্তমূলকভাবে তাদের মেয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছিল, কারণ সবাই এখন বিপদের মধ্যে ছিল এবং অন্য লোকের বাচ্চাদের সাহায্য করার তাদের কোন বাধ্যবাধকতা ছিল না। দম্পতি অসহায় ছিল, কিন্তু অবশেষে তাদের মেয়েকে দেখার জন্য থামতে দিতে রাজি হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন তারা ছেলেটির বাড়িতে পৌঁছল, তখন তারা দেখতে পেল যে ভিতরে কেউ নেই। যেহেতু অক্সিজেন প্রায় তলিয়ে যাচ্ছে, তখন তাদের দুজনের খুব বেশি চিন্তা করার সময় নেই। ল্যাবরেটরি এবং সফলভাবে স্পেসস্যুট পাওয়া যায় বাক্সটি নিয়ে দুজন চলে যাচ্ছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে পরীক্ষাগারে বিস্ফোরণ ঘটে। সৌভাগ্যবশত তাদের জেগে উঠতে বেশি সময় লাগেনি, কিন্তু লোকটি হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করে এবং তারপর আবিষ্কার করে যে অক্সিজেন টিউবটি ভেঙে গেছে। এখন শুধুমাত্র একটি অক্সিজেন ট্যাঙ্ক আছে, এবং দম্পতিরা একটি ভারী স্পেসস্যুট বহন করার সময় এটিকে পর্যায়ক্রমে ব্যবহার করতে পারে।
তারা হাঁটতে হাঁটতে সমস্ত পথ থেমে গেল এবং তারা শীর্ষে পৌঁছানোর আগে তাদের অজানা পরিমাণ সময় লেগেছিল। সবচেয়ে খারাপ ব্যাপার হলো এই অক্সিজেনের বোতল প্রায় তলিয়ে যাবে। যদি এভাবে চলতে থাকে তাহলে দুজনেই এখানে মারা যাবে। তাই লোকটি তার স্ত্রীকে প্রথমে ফিরে যেতে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে এবং সে পরে বাড়ি ফেরার পথ খুঁজে পাবে। স্ত্রী চলে যেতে অত্যন্ত অনিচ্ছুক ছিলেন, কারণ তিনি জানতেন যে অক্সিজেন ট্যাঙ্ক ছাড়া তার স্বামী মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে পারে। কিন্তু যখন তিনি বাড়িতে তার মেয়ের কথা ভাবলেন তখনও তিনি চোখের জল ধরে রেখে চলে গেলেন, কিন্তু তিনি কখনো ভাবেননি যে এই চিরতরে বিদায় হবে। অক্সিজেন বাঁচানোর জন্য তার স্ত্রী রাস্তা দিয়ে বন্যভাবে দৌড়েছিলেন, কিন্তু অপ্রত্যাশিতভাবে অক্সিজেন তার জন্য বাড়ি যাওয়ার জন্য যথেষ্ট ছিল না। সময় জরুরি ছিল, তাই তিনি দ্রুত অক্সিজেনের বোতলটি খুলে ফেললেন। তারপরে তার শ্বাস বন্ধ করে বাক্সটিকে টেনে নিয়ে গেলেন উপরের তলায়। ভাগ্যক্রমে তিনি অবশেষে ফিরে আসেন, কিন্তু তিনি কখনোই ভাবেননি যে তিনি পরবর্তীতে যা দেখেছিলেন তা তাকে বিষাক্ত গ্যাসের চেয়েও বেশি দম বন্ধ করে দেবে। এইমাত্র বিস্ফোরণে স্পেস শুটে একটা বড় ছিদ্র দেখতে পেলাম। অনেকক্ষণ কাজ করার পর মহিলাটি তখনও ছাদের দিকে ছুটে চলেছে, কিন্তু সে একটা ছাদ থেকে দেখছিল একটা মৃত মানুষের গায়ে এত লম্বা রক্তের লেজ ছিল। এটা স্পষ্টতই একজন লোককে হত্যা করা হয়েছিল। রক্তের দাগ দেখার পর আমি নিশ্চিতভাবে ভিতরে ঢুকলাম। সেখানে অক্সিজেনের বোতলও ছিল। কাছাকাছি কেউ নেই তা নিশ্চিত করার জন্য তিনি আবার চারপাশে তাকালেন, তারপর সরাসরি অক্সিজেনের বোতলটি তুলে নিয়ে ফিরে যাওয়ার জন্য এটি ব্যবহার করার জন্য প্রস্তুত হন। কিন্তু এখন না। তিনি যখন দরজা থেকে বের হলেন তখন পুলিশের ইউনিফর্ম পরা একজন লোক ঢুকে তাকে অক্সিজেনের বোতল নামিয়ে রাখার জন্য সতর্ক করে দিল। কিন্তু লোকটি এক কথায় দেখল অক্সিজেনের বোতলটি মোটেও তার নয়, যে পুলিশ তার হাতে থাকা অস্ত্রটি ছিনিয়ে নিয়েছিল এবং তাকে নির্মমভাবে হত্যা করেছিল। সে উন্মুক্ত হয়ে গেছে দেখে পুলিশ সদস্য ভান না করার সিদ্ধান্ত নিয়েছে এবং ধীরে ধীরে তার ডান হাতে তার বন্দুকের কাছে পৌঁছেছে। অপ্রত্যাশিতভাবে এই দৃশ্যটি পাহারায় থাকা লোকটি দেখেছিল। সে একটি অক্সিজেন মাস্ক পরেছিল এবং পুলিশকে বিষের মধ্যে ঠেলে দেয়। তারপর দুজন লোক একে অপরের সাথে লড়াই করে এবং তারপরে পিস্তলটি মাটিতে পড়ে যায়। পুলিশ বন্দুকটি পেতে চেয়েছিল, কিন্তু অক্সিজেন মাস্কের সুরক্ষা ছাড়াই তাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল 3 সেকেন্ডের মধ্যে লোকটি। কিন্তু তার হৃদয়ে কোনো আনন্দ ছিল না। সে জানত যে সে নিষ্ঠুর ছিল না এবং সে শুয়ে থাকার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তিনি উঠে দাঁড়ানোর পর তার স্ত্রী, যিনি তার বাড়িতে আসার জন্য অপেক্ষা করছিলেন, হঠাৎ আবিষ্কার করলেন যে তার স্বামী বাড়িতে নেই। কিন্তু মিটিংয়ে অনেক সময় লেগেছিল, তার স্বামী এখনও ফিরে আসেনি দেখে তিনি একটি মরিয়া ঝুঁকি নিয়ে তার মেয়ের জন্য ব্যাটারি পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। করিডোরে মারাত্মক বিষাক্ত গ্যাসের দিকে তাকিয়ে মহিলাটি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং তারপরে বিনা দ্বিধায় বিষাক্ত গ্যাসে প্রবেশ করলেন। সে খুব দ্রুত দৌড়েছিল, কিন্তু সে যত দ্রুতই দৌড়াও না কেন, বিষাক্ত গ্যাসের সাথে তার তুলনা করা যায় না। তার মা অক্সিজেন মাস্ক ছাড়াই নেমে এসেছে দেখে তার মেয়ে বিশুদ্ধকরণ কেবিনে অত্যন্ত উদ্বিগ্ন ছিল, কিন্তু তার মা তাকে বোঝানোর সময় পাননি এবং দ্রুত পরিশোধন কেবিনের অতিরিক্ত ব্যাটারি প্রতিস্থাপন করেন। আলোকিত যন্ত্রটির দিকে তাকিয়ে সে স্বস্তি অনুভব করল, কিন্তু শেষমেশ যখন সে চলে গেল তখন মহিলার মনে হলো কিছু একটার পূর্বাভাস আছে। উপরে না গিয়ে সে তার মূল্যবান কন্যার দিকে গভীরভাবে তাকাতে লাগলো। অবশেষে মেয়ের ক্রমাগত তাগিদে মা চলে যেতে নারাজ। লোকটি শেষ পর্যন্ত পৌঁছতে কতক্ষণ সময় লেগেছিল জানি না, তবে যখন সে তার সামনে দৃশ্যটি দেখল সে হতবাক হয়ে গেল। সে অবিশ্বাসে ধীরে ধীরে কাছে গেল, কিন্তু যতই দূরত্ব ঘনিয়ে আসছে লোকটির ঘন অক্সিজেন মাস্কের নিচে অশ্রু ঝরছে। করিডোরে শুয়ে থাকা স্ত্রীর দিকে তাকিয়ে সে আর ধরে রাখতে পারল না। যাই হোক, মৃতরা এখন জীবিত এবং শক্তিশালী হতে হবে। অপ্রত্যাশিতভাবে লোকটি উল্লাস করার আগেই ইন্টারকম থেকে তার মেয়ের কণ্ঠস্বর ভেসে এল। লোকটি জানে যে সে এটা লুকিয়ে রাখতে পারবে না এবং সে এটাও বোঝে যে তাকে এই ধরনের বিষয়ে কথা বলতে হবে। কিন্তু কথাগুলো যখন তার ঠোঁটে এলো তখন সে কথা বলতে পারেনি, কারণ সে স্বীকার করতে চায়নি যে তার স্ত্রী চলে গেছে। অবশেষে লোকটি বারান্দায় গিয়ে তার মেয়েকে মৃত্যুর কথা জানায়। এই কথা শুনে মেয়েটি চুপচাপ বসে রইল। প্রথমবার তার মনে হলো সে একটা ভার কেবল ধীরে ধীরে উঠতে শুরু করেছিল। এই জায়গাটি সম্পূর্ণরূপে ধ্বংস হতে চলেছে এবং লোকটি তাদের দুজনের জন্য আরও কিছু সুরক্ষামূলক পোশাক খুঁজে পেতে পারে কিনা তা দেখার জন্য আবার তার ভাগ্য চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছে। বৃদ্ধ হাসলেন এবং মাথা নাড়লেন, কারণ তাদের আয়ু সীমিত এবং তারা যুবকদের সম্পদ নষ্ট করতে চায় না। অবশেষে বিকারগ্রস্ত স্ত্রীর হাত ধরে রাস্তায় হাঁটতে হাঁটতে সে খাবার বমি করল। কিন্তু আপনাকে শেখানোর জন্য যে তাদের চাচার জন্য আপনাকে অবশ্যই তাদের হত্যা করতে হবে, এটি একটি সবুজ বিন্দু। এখানে লোকটি একটি ট্রাকে তার মেয়ের জন্য সর্বোচ্চ স্তরের প্রতিরক্ষামূলক পোশাক খুঁজে পাওয়ার জন্য যথেষ্ট ভাগ্যবান ছিল, কারণ আমি চিন্তিত ছিলাম যে খুব ধীরে ধীরে পিছিয়ে যাওয়া আরেকটি বিপর্যয় ঘটাবে। সে রাস্তার ধারে একটি বৈদ্যুতিক গাধাকে খুঁজে পেল এবং বিষাক্ত গ্যাসের দৃশ্যমানতা খুব কম ছিল এবং পরের সেকেন্ডে একটি ছোট ছেলে হঠাৎ করে লাফিয়ে উঠল এবং তার শরীর অপ্রত্যাশিতভাবে দূরে ফেলে দেওয়া হয়েছিল। এমনকি তিনি লোহার বালতিতে আঘাত করেছিলেন এবং অজ্ঞান হয়েছিলেন। ঘুম থেকে ওঠার পর তিনি জানেন না যে তিনি একটি ওয়াকি টকি নিয়ে তার মেয়েকে সারা পথ ধরে ডাকলেন, কিন্তু যখন তিনি ভাবলেন যে তার মেয়েটি হতে পারে বাড়িতে মর্মান্তিকভাবে মারা গেছে, লোকটির পা দুর্বল হয়ে গেছে এবং সে আর করতে পারছে না, অর্ধেক এগিয়ে নিয়ে হতাশার সাথে গাড়ির দিকে ঝুঁকে পড়ল। তিনি মৃত্যুর জন্য নীরবে অপেক্ষা করতে প্রস্তুত ছিলেন, কিন্তু হঠাৎ তিনি সাদা কুয়াশার মধ্য দিয়ে হেঁটে যাওয়া দুটি ব্যক্তিকে দেখতে পেলেন। পরবর্তী দৃশ্যটি তার কাছে স্বপ্নের মতো মনে হয়েছিল, কারণ তিনি তার মেয়েকে জীবিত অবস্থায় দৌড়ে লাথি মারতে দেখেছিলেন। দেখা গেল যে তিনি যে বন্ধুদের সন্ধান করছিলেন তাদের বাড়িতে তিনি অপ্রত্যাশিতভাবে তাদের লক্ষণগুলি আবিষ্কার করেছিলেন এবং এটি শোনার পর লোকটি খুব খুশি হয়েছিল। তার প্রকাশ করলেন লোকটি অক্সিজেন মাস্ক পরেছিল এবং তারপরে মেয়ের বিভ্রান্ত মুখ নিয়ে লোকটি প্রথমবারের মতো তার মেয়ের গালে চুম্বন করেছিল। শেষ পর্যন্ত মজার ব্যাপার হলো যে তিনি আবার জেগে উঠলেন। তিনি দেখতে পেলেন যে তিনি এবং তার মেয়ে পরিচয় বিনিময় করেছেন। এবার শুদ্ধিকরণ কেবিনে শুয়ে থাকা ব্যক্তিটি আমি এবং আমার মেয়ে।